সুতরাং আমি এই থানা শহরে একটা গির্জা নির্মাণ করবো, যেন কাবা শরীফে না গিয়ে মানুষেরা এখানে চলে আসে। আমার বন্ধুগণ, তার কথা যা কাজ তাই। ইয়েমেন নামক শহরে সানা নামক জায়গায় তিনি গির্জা নির্মাণ করেছেন। গির্জা নির্মাণ করার পরে চিন্তা করলেন যে মানুষেরা কাবা শরীফে যাওয়া বাদ দিয়া এই জায়গায় চলে আসবে, আর আমাদের অনেক ব্যবসা হবে, বাণিজ্য হবে। আমার বন্ধুগণ, এই গির্জাটাকে অনেক সুন্দর করেছে, করে যতটুকু সৌন্দর্যমণ্ডিত করা যায় সমস্ত কিছু সম্পন্ন করেছে। সম্পন্ন করার পরে হঠাৎ একদিন রাত্রবেলায় তিনারা লক্ষ্য করলেন যে এই গির্জার মধ্যে কারা যেন পেশাব অথবা পায়খানা করেছে। আমার বন্ধুগণ, আব্রাহা ছিল নাম, ওই দেশের ইয়েমেনের যিনি বাদশা ছিলেন তার নাম ছিল আব্রাহা। এই আব্রাহা লক্ষ্য করল যে আমার এত সুন্দর করে তৈরি করা এই গির্জার মধ্যে পেশাব পায়খানা করা এত বড় সাহসকার। আমার মনে হয় এই এলাকার কোনো মানুষ নয়, কাবা শরীফের মানুষেরা যারা কাবা তৈরি করেছে, যাদের বাড়ি কাবার আশেপাশে অথবা কোরাইশ বংশোদ্ভূত যারা কাবার দায়িত্বে আছে, তারা হিংসা করে এই কাজ করেছে। আমার বন্ধুগণ, এবারে চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল যে কাবা শরীফকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না, তাহলে নির্দ্বিধায় মানুষেরা আমার এই থানা শহরে চলে আসবে। আমার বন্ধুগণ, এরপরে চিন্তা ভাবনা করে কাবা শরীফকে ধ্বংস করার চিন্তা করল। তার বাহিনী ছিল হাতির বাহিনী। এই হাতির বাহিনী নিয়ে কাবা প্রান্তরে রওনা দিলেন। যে কোনো জায়গায় যখন প্রবেশ করতে হয়, সেই জায়গায় কোনো ক্ষতি যদি কেউ করতে চায়, সেই জায়গায় প্রভাবশালী ব্যক্তি কে আছে সেটা খোঁজ করে তার ক্ষতি করে, তারপরে তাকে দুর্বল করে সেখানে ক্ষতি করে। এটা হচ্ছে কৌশল। আমার বন্ধুগণ, এই কাবা শরীফের তত্ত্বাবধান ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি তার তত্ত্বাবধানে কাবা ছিল। এবার আমরা চিন্তা করল যে যদি আব্দুল মুত্তালিবকে কোনোভাবে কাবু করা যায় তাহলে অবশ্যই এই কাবা ধ্বংস করতে আমার বেশি সময় লাগবে না। আমার বন্ধুগণ, এবারে চিন্তা ভাবনা করে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, আরো অনেক পশু ছিল যেইগুলোকে জব্দ করলো, লুট করলো। আমার বন্ধুগণ, লুট করার পরে আব্দুল মুত্তালিব বুঝতে পারলো না, জিজ্ঞাসা করলো যে কোন কারণে আমার এই পশুগুলোকে তোমরা লুট করেছো, নিয়ে গেছো। এবার আব্রাহা জানাই দিল এই কাবা ঘর আমরা ধ্বংস করব, সুতরাং এই কাবা ধ্বংস করার পথে যদি তুমি কোনো প্রকার বাধা দান করো, এইটা মনে করে আমরা তোমার পশুগুলো গ্রহণ করেছি, যদি বাধা না দাও তাহলে তোমার পশুগুলোকে তুমি ফেরত পাবে। আমার বন্ধুগণ, এবারে আব্দুল মুত্তালিব তিনি বললেন এই কাবাকে তুমি ধ্বংস করো বা যাই করো, কাবার মালিক আমি না, কাবার মালিক হচ্ছে আমার আল্লাহ, আর এই পশুগুলোর মালিক হচ্ছে আমি। সুতরাং আমার পশুগুলোকে ফেরত দিয়ে দাও, আমার পশুগুলোকে আমি রক্ষা করি, আর আমার আল্লাহ এই কাবার মালিক কাবাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাবাকে ভাঙ্গার উদ্দেশ্যে এবার
আব্রাহা তার বাহিনীকে নিয়ে রওনা দিল। মাহমুদ নামে হাতি ছিল, যেটা আব্রাহার কাছে ছিল। এই মাহমুদ নামক হাতি সে বুঝতে পারলো যে আমরা কি কাজ করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মাহমুদ হাতি সব হাতি চলছে। মাহমুদ হাতি তার দুইটা পা সামনের দিকে গেড়ে দিয়েছে, সামনের দিকে আগায় না। ডান সাইডে যেতে বললে দৌড়ে দৌড়ে চলে যায়, বাম সাইডে যেতে বললে দৌড়ে চলে যায়, পেছনের দিকে যেতে বললে দৌড়ে চলে যায়, কিন্তু সামনের দিকে আগায় না। আমার বন্ধুগণ, হাতিটা বুঝতে পেরেছিল যে আসলে আল্লাহর মার মানতে গেলে কি অবস্থা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে মানে এই বিষয়ের জন্য একটা সূরা নাযিল করলেন, সেটা হলো সূরা ফিল। ফিল মানে হচ্ছে হাতি। আমার বন্ধুগণ, আর যারা হাতিওয়ালা ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই বা আপনি কি অবগত নয় যে ওই হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলছেন, যারা কাবা ধ্বংস করতে এসেছিল তাদের সমস্ত রকম চক্রান্তকে আমি আল্লাহ নস্যাৎ করে দিয়েছি। কিভাবে? ওই হাতিওয়ালা বাহিনীরা যখন, আব্রাহার বাহিনীরা যখন রওনা দিয়েছে কাবা শরীফ ভাঙবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা পাখি নাযিল করলেন। সবাই জানে পাখি নাযিল করলেন আল্লাহ, আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা মনে করি আবাবিলই পাখির নাম, না, আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। এই প্রত্যেকটা পাখির মুখে ছিল কঙ্কর পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠালেন, সবার মুখের মধ্যে ছিল কঙ্কর। এই কঙ্করগুলো যখন হাতিওয়ালা বাহিনীর কাছে আল্লাহ তাআলা মানে হাতিওয়ালার মাথার উপর যখন ওই আব্রাহার ওই বাহিনীর মাথার উপর যখন আবাবিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, তখন এই মুখের পাথরগুলো যখন ফেলে দিল। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা এই পাথরগুলো যখন নিক্ষেপ করলো, ফাজআলাহুম কাআসফিন মা'কুল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ভক্ষিত তৃণ সদৃশ করে দিল। গরু যখন খাবার খায়, খাওয়ার পরে দেখবেন রাত্রে যখন বেঁধে রাখবেন, খাবার সামনে নাই কিন্তু চাবায়, এটাকে কি বলে? জাবর কাটা বলে, তাই না? দেখবেন যে ওই ঘাস, যে ঘাস খেয়েছিল দিনের বেলায়, রাত্রবেলা যে ঘাসটা সে জাবর কাটে, এটা যদি একটু বের হয় কেমন দেখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ভক্ষিত তৃণ শক্তি এইরকম আল্লাহ করে দিয়েছেন তাদেরকে। ওই ঘাট যেমন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এইরকম অবস্থা তাদেরকে করে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে